এটা সত্যি অতি সাহসের কাজ যে আপনি এমন কারোর সাথে লড়াই করতে যাচ্ছেন যে আপনার স্বপ্নকে দখল করে আছে। মানে এদের সাথে প্রত্যেকদিন রাত্রে হয় কিছুটা এমন, এরা এতটাই ভয়াবহ স্বপ্ন দেখে যে স্বপ্নতে এরা যে ড্যামেজগুলো পাবে সেই ড্যামেজগুলো এরা রিয়েল লাইফেও পাবে। এমনকি এরা স্বপ্নতে যদি মারা যায় তাহলে এরা বাস্তব জীবনেও মারা যাবে। মানে স্বপ্নগুলো কিছুটা হয়ে থাকে এমন, এরা প্রত্যেকদিন রাত্রে এমন একটা স্বপ্নের জায়গাতে চলে যায় যেখানে রয়েছে একটা ব্ল্যাক ফোন, আর এই ফোনটা বেজে ওঠে আর এখানে আসে অতি ভয়াবহ ধরনের কল। এদেরকে হঠাৎ করে একটা মনস্টার তাড়া করতে শুরু করে আর এরা কোনো রকমে নিজের জান বাঁচায়। কিন্তু এই স্বপ্ন এই গল্পটা এই পর্যন্তই সীমিত নয়, এটা রিয়েল লাইফে পর্যন্ত ইফেক্ট আনতে শুরু করে দেয়। মানে এই মনস্টার দিন শেষে রিয়েল লাইফেও চলে আসে। এবং সাধারণত আমি মানুষকে বলতে শুনেছি যে একটা সুপার ন্যাচারাল হরার মুভির মধ্যে যদি রিয়ালিটির একটু টাচ থাকে না, সেই মুভিটা একটু বেশি ইফেক্ট ফেলে এবং ভয়াবহ হয়ে ওঠে। কিন্তু আমার মতে একটা পুরোপুরি ফিকশনাল গল্প অতিরিক্ত ভয়াবহ হতে পারে যদি সেই গল্পটাকে সঠিকভাবে প্রেজেন্ট করা হয়। মানে এই মুভিটার ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো, মিউজিকগুলো এবং ব্যাকগ্রাউন্ড যতগুলো থিংস রয়েছে এবং এই মুভিটার সিনেমাটোগ্রাফি, এই প্রত্যেকটা জিনিস আপনাকে ভয় অনুভব করায়। আর ঠিক এই মুভিটারই প্রথম পার্ট এসেছিল 2021 সালে, এটার নাম ছিল ব্ল্যাক ফোন, এবং এখন যেটা এই বছরে এসেছে সেটার নাম হচ্ছে ব্ল্যাক ফোন 2। তো এই দুটো মুভি নিজের সাথে ইন্টারলিঙ্কড। বাকি সিনেমাটা নিশ্চিন্তে পছন্দ করার মতো। আপনি যদি হরার, মিস্টেরিয়াস অ্যান্ড সুপার ন্যাচারাল মুভিসগুলো দেখতে পছন্দ করেন তাহলে